নমস্কার। সমস্ত দর্শক বন্ধুদের কাছে একটি অনুরোধ, আমরা যারা ইউটিউবার আছি, যারা প্রতিবাদ করি সরকারের বিরুদ্ধে, সে দিল্লি সরকার হোক বা রাজ্য সরকার হোক, তাদের বিরুদ্ধে যে প্রতিবাদ করি, সেই প্রতিবাদ করার জন্য মনের জোর থাকা চাই এবং মনের জোর খুবই প্রয়োজন। খুব সাহসের সাথে আমাদের করতে হয়। আপনারা যারা আমাদের ভিডিওগুলি দেখেন, শত শত মানুষ দেখেন, কিন্তু শেয়ার বা লাইক করেন না, কিছু কমেন্টসও করতে পারেন, ভুল ত্রুটি হলে ধরিয়ে দিতে পারেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, যার জন্য কোনো পয়সা লাগে না। যেমনি আপনার ঘরে বসে আপনি প্রতিবাদের সামিল হতে পারেন। এই প্রতিবাদী মঞ্চে আপনি যোগ দিলেন, আপনার হৃদয় থেকে আপনি কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হয়তো সাহস পাচ্ছেন না, কিন্তু প্রতিবাদী মঞ্চকে যদি সাবস্ক্রাইব করেন বা লাইক করেন, তাতে আপনার কোনো পয়সা খরচা হবে না বা আপনার কোনো ক্ষতি হবে না, কিন্তু আমরা সাহসের সঙ্গে এই কাজটি করি এবং তার জন্য আপনাদের অনুপ্রেরণা চাই এবং এই অনুপ্রেরণা দিয়েই আমরা আগামী দিনে আর বড় প্রতিবাদে সামিল হতে পারব। আজকে একটি ঘটনার উল্লেখ করব, সেটি হচ্ছে দিল্লির সরকারের কথার উপরে নির্ভর করে। দিল্লি সরকার অর্থাৎ আমাদের প্রধানমন্ত্রী বললেন সিন্ধু জল চুক্তি বাতিল করে দিলাম, আর অনেকেই আনন্দে নৃত্য করছেন যে কাল থেকে পাকিস্তান জলের অভাবে মারা যাবে। কিন্তু এটা কি সত্যি বাস্তব? আপনারা কি জানেন এই সিন্ধু জল চুক্তি আমাদের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী যিনি ছিলেন এবং তার সাথে বিশ্ব ব্যাংক, এই তিনটি সংগঠন মিলে তারা চুক্তি করেছিল এবং সেখানে চুক্তি শেষে ছিল যে অন্তত দুজনের মতাক্য হলে তবে এই সিন্ধু চুক্তি বাতিল হবে। আজকে হঠাৎ যদি বলে দেয় যে আমরা সিন্ধু জল চুক্তি বাতিল করলাম, তাহলে সেটা সম্ভব নয়। তার কারণ বিশ্বব্যাংক নিশ্চয়ই পাকিস্তান বা ভারতের হয়ে একভাবে লড়বে না। পাকিস্তানের পক্ষেও সে সায় নাও দিতে পারে, আর ভারতের পক্ষে সে সায় নাও দিতে পারে। বিশেষ করে পাকিস্তানের যেখানে ক্ষতি হবে বা কোনো দেশের ক্ষতি হবে, সেইখানে বিশ্বব্যাংক অন্যের পাশে নাও দাঁড়াতে পারে, তাই নয় কি? কারণ বিশ্বব্যাংকের প্রচুর টাকা পাকিস্তানের লোক নিয়ে আছে, সেখানে তার ক্ষতি হতে পারে। যাই হোক, এই যে কথাটি হঠাৎ করে বলল যে সিন্ধু জল চুক্তি বন্টন বন্ধ করে দেওয়া হবে, কিন্তু সিন্ধু জলের যদি বন্ধ করে দেওয়া হয়, তার কি কোনো ব্যবস্থা করা আছে? কোনো ব্যবস্থা করা নেই। তার কোনো বাঁধ দেওয়া নেই, যেরকম ফরাক্কা বাঁধ, গঙ্গার পদ্মায় জল না ছেড়ে গঙ্গা দিয়ে সব জল পাস করা যায়, সেরকম কোনো বড় বাঁধ ব্যবস্থা নেই। যদি আজকে সেই ব্যবস্থা করা হয়, তাহলে আগামী মোটামুটি 10 বছর লাগবে সেই বাঁধ কমপ্লিট হতে। তাহলে 10 বছর পরে গিয়ে সেই বাঁধের কাজ চালু হবে এবং সেই বাঁধের দ্বারা পাকিস্তানকে আপনার জল না দেওয়ার ব্যবস্থা করা যাবে। কিন্তু আজকে যে বলছে যে কাল থেকেই জল বন্ধ করে দেবো বা অনেক অন্ধভক্তরা নাচ করছেন, সেটা কিন্তু অযৌক্তিক এবং সরাসরি প্রধানমন্ত্রী আমাদের এটা ধাপ্পা দিচ্ছেন। এই যে ধাপ্পা দেওয়াটা, এটা যারা অন্ধভক্ত তারা হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু যারা বিচার করেন, যারা সত্যি সত্যি বুদ্ধিমান ব্যক্তি, তারা অন্তত চিন্তা করবেন যে সিন্ধু জল আমাদের দেশে সম্পূর্ণ নিয়ে আসার কোনো ব্যবস্থাই নেই, তাহলে সিন্ধু জলটাকে কী করে আটকাবেন? তাই নয় কি? এই প্রশ্নটা আপনাদের কাছে থাকলো। আর এই ধাপ্পাবাজের বিরুদ্ধে অবশ্যই মুখ খুলবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক ও শেয়ার করে কমেন্ট করে জানাবেন যে সঠিক বললাম না আমি ভুল বললাম। নমস্কার।